বড় আপার বাসায় চা নাস্তা খাওয়া শেষ। বড় ভাইয়া বাজারে গিয়েছে, বাজার নিয়ে আসছে, অনেক বাজার নিয়ে আসছে। বড়রা একটা হাঁস আনছে, অনেক বড়, প্রায় 5 কেজি ওজন। একটা বোয়াল মাছ, চিংড়ি মাছ, দেশি মুরগি, লইট্টা মাছ। তো সবই একে একে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এটা হচ্ছে বড় একটা হাঁস। হাঁসটা অনেক বড়, ড্রেসিং করে নিয়ে আসছে, জাস্ট পরিষ্কার করে বড় আপা কুটে নিয়েছে। তো আমরা সবাই মিলে কাজগুলো ভাগ করে করে নিয়েছি। আমরা অনেকজন ছিলাম, হাসিনা আপা, আমি, বড় আপা, চাচি, সবাই, ভাবি, সবাই মিলে করেছে। তো মাছগুলো জীবিত ছিল একদম, এগুলোকে লবণ দিয়ে মারা হয়েছে। এরপরে এগুলো পরিষ্কার করে কেটে নিয়েছে। বোয়াল মাছটা ভাইয়া কাটা কেটে আনছে, আমাদের কষ্ট হবে দেখে। এটা প্রায় 5 কেজির থেকে একটু বেশি ছিল ওজনের। তো গোটা আস্ত দেখাতে পারিনি আপনাদেরকে। মাছটাও পরিষ্কার করে কুটে নিয়েছে। তো এগুলো সব রান্না করছে। আর 5 কেজি মাছটা 2 পাতিলে করে রান্না করছে, একসাথে করে নাই। শীতকালে এসব মাছ কিন্তু অনেক মজা। আম্মা আব্বা থাকতে অনেক বড় বড় মাছ নিয়ে আসতো। তো এখন ভাইয়াও নিয়ে আসে মাঝে মধ্যে অনেক বড় বড় মাছ। আর আমরা যখন সবাই একসাথে থাকি তখনই এরকম বাজার করা হয়। তো লট্টা মাছগুলো ফ্রেশ ছিল, 2 কেজি লট্টা মাছ আনছে। যেহেতু আমরা মানুষ বেশি, সব ঘরের সবাই একত্রিত। এগুলো ছিল দেশি মুরগি। দেশি মুরগিটাও অনেক টেস্ট হয়েছিল রান্না করার পরে। তো ওই দিন রাতেই আমি চলে আসছি, ওই রান্না বান্না খাওয়া দাওয়া শেষে রাতে চলে আসছি, কারণ আমার শাশুড়ি আছে, তো চলে আসতে হবে আমাকে। এই জন্য আমি একটু করে খেয়ে আপাদের সাথে বিদায় নিয়ে চলে আসছি। হাঁসের মাংসটা প্রেশার কুকারে দিয়েছে, ভাবছে যে সিদ্ধ হতে সময় লাগবে। আর এখানে চিংড়ি মাছগুলো আস্ত রান্না করছে। তো সবই বড়াপা রান্না করছে, সবাই মিলে রেডি করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু রান্না করছে বড়াপা। আর এসব বাজার নিয়ে আসে কিন্তু ভাইয়া। দেশি মুরগিগুলো দুটি একসাথেই রান্না করে ফেলছে। শুধু মাছটা নরম হওয়ার কারণে আলাদা আলাদা পাতিলে করে রান্না করছে, কারণ 5 কেজি মাছ এক পাতিলে ভেঙে যাবে, নরম মাছ। এগুলো আস্ত রান্না করবে। আস্ত রান্নাটা খুবই মজা। তো মাংস প্রায় হয়ে আসছে। আমি লাস্ট মুহূর্তে গিয়ে একটু করে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা একটা বোয়াল মাছ, আর মাছের সাথে আপা গোটা গোটা জলপাই দিয়েছিল। তো এই যে জলপাইগুলো দেখা যাচ্ছে, বোয়াল মাছের তেলগুলো একদম ভেসে আছে। তো এই সময় তো লাগতো মাছগুলো অনেক মজা। আর আমরা যারা ডায়েটে আছি তারা কিন্তু এই মাছগুলো খেলে অনেক উপকার হয়। হাঁসের মাংসটাও টেস্ট হয়েছিল, তবে আরও শীত পড়লে আরও টেস্ট হবে। আর ওটাকে চীনা হাঁস বলে। চিংড়ি মাছটাও আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তো সব কিছু রান্নাবান্না শেষ করে আমরা সবাই একসাথে খেয়ে নিয়েছি। আমি আর খাওয়ার ভিডিও করিনি, সুযোগ হয় নাই, দেরি হয়ে গিয়েছিল, আমাকে আবার চলে আসতে হবে। এই কারণে জাস্ট রান্না শেষে বরাবর আমি কিছুক্ষণ ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এভাবে সবাই একত্রিত হলে খুব ভালো লাগে। আর আপনাদেরও এরকম ফ্যামিলি মেম্বাররা একসাথে হলে কেমন লাগে, আশা করি সবারই ভালো লাগে। তো জানাবেন। পরের দিন সকালে আমি বাসায় নাস্তা বানাবো, চাচি রুটি পাঠাই নাই। তো আজ খোলা পিঠা বানাচ্ছিলাম। যখন আমি খোলা পিঠা প্রায় 4টা মতো বানানো হয়ে গেছে, ওই মুহূর্তে স্বামী রুটি নিয়ে আসছে। তো আমি আর পিঠা বানাইনি, কারণ রুটিগুলো নষ্ট হবে। 4টা পিঠা বানিয়েছি আর রুটি দিয়ে আমার শ্বশুর শাশুড়িকে চা দিয়ে দিয়েছি। ওনারা যতই তরকারি থাকুক ওনারা কিন্তু খাবে না, চা দিয়েই খাবে। তা আমি মাটির খোলা এভাবে করে পিঠা বানিয়ে নিয়েছি। আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু সব কিছু দেখানো। আপনাদের আশা করি ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মন থেকে। যাদের কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি কোনো কিছু পরিবর্তন করতে হয়, কোনো কিছু চেঞ্জ দরকার, আমি বুঝি আমার ভিডিওতে অনেক কিছুই পরিবর্তন দরকার। তো আপনাদের মূল্যবান মতামতটা আমাকে কমেন্টে জানাবেন। আস্তে আস্তেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো চাও আমি বানিয়ে নিয়েছি, রুটি পিঠা একসাথে করে দিয়ে আসছি ওনাদেরকে। সকালের নাস্তা তো আমরা খাবো না, আমি খাবো না। জারি পাপিক তখনও ঘুমিয়েছিল, ওরা যখন উঠে গেছে তখন আমি ওদেরকে রুটি দিয়েছিলাম ডিম ভাজি করে। এরপরে আমি চলে গেছি রান্না বান্না করতে, কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। বরবটিটা আমি ভাজি করতেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর খুব বেশি কিছু রান্না করি নাই, কারণ বাসা থেকে আসার সময় জারিফের আব্বার জন্য আর আমার শাশুড়ির জন্য কিছু তরকারি ভাত দিয়ে দিয়েছিল। তো ওখান থেকে রয়ে গেছে, এতগুলো কী করব। তো যেহেতু 2 বেলা রান্না আমি দুপুরেই করে ফেলে, জন্য পোয়া মাছ রান্না করছি, তারপরে বরবটি ভাজি করছি। আর আমার শ্বশুরের জন্য যে বাসা থেকে মাংস দিয়েছে ওখান থেকে 2 টুকরা মাংস একদম মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে দিয়েছিলাম। আর এই মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এগুলো ধোয়া ছিল না।
মাছটা পোয়া মাছটা আমি আগে ভেজে নিচ্ছি, ভেজে তারপর রান্না করতেছিলাম। আর এই মাছটা ভাজা ছাড়া রান্না করলে কিন্তু একদমই মজা নাই। আর কিছু কিছু মাছ আছে মানে না ভেজেও রান্না করা যায়। তো আপনারা এই মাছটাকে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন। আমি এভাবেই রান্না করি, এভাবেই খাই। তো অন্য কোনো যদি কিছু জানা থাকে আমাকে জানালে আমি উপকৃত হব। আমি মাঝে মধ্যেই আনি এটা। বরবটিটা আমার প্রায় হয়ে আসছিল, তো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর মাছটাও ভাজি হয়ে গেছে। মাছটা ভেজে নিয়ে আমি মাছটা রান্নার জন্য চুলায় পেঁয়াজ বসিয়ে দিয়েছি, কাঁচামরিচ, টমেটো আর রসুন বাটা সব কিছু দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। কারণ মশলা দেওয়ার আগে পানি না দিলে ঘরে যে একটা স্মেল হয় মশলার, এতে করে আমার শাশুড়ি তারপরে আফিফ জারিফ ওদের কাশি শুরু হয়ে যায়, তো সমস্যার জন্য আমি আগে পানি দিয়ে দিই। এখন মশলাটা কষিয়ে আমি সবগুলো মাছ একত্রে করে দিয়ে দিয়েছি। তো রান্না বান্না ছাড়া খুব একটা কাজ শেয়ার করা হয় না, কারণ অন্য কাজগুলো ক্যামেরার সামনে আনা মানে এখনও পারছি না, নিয়ে হয়তো চেষ্টা করব। আর মাছটা প্রায় হয়ে আসছে। আপনারা কিভাবে মাছটা খান, কে কে খান জানাতে পারেন আমাকে। আর আপনাদের সহযোগিতা কিন্তু একান্তভাবেই কাম্য। আপনারা যদি না দেখেন, না শেয়ার করেন, তাহলে কিন্তু আমরা কিছুই না। তো মাছটা আমার হয়ে গেছে, আমি আগুনটা বন্ধ করে দিয়েছিলাম। আর এদিকে আমি আফিফের জন্য গোসলের পানি দিয়ে দিয়েছি। আমার শ্বশুরের জন্য দেখেন মাংসগুলো আমি ভেজে নিয়েছি একদম লাল টকটকা করে, মরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে। তো এটাও হয়ে গেছে, উনি খুব পছন্দ করে এভাবে করে করে দিলে, তো আমি এভাবেই করে দিই। কারণ মুরব্বীরা যদি খেয়ে সন্তুষ্ট না হয় তাহলে রান্নার দাম নাই। তো আজকের ব্লগ এখানে শেষ।